বিসমিল্লাহির রহমানির রহিম। ভাষা শিক্ষা চ্যানেল থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার ক্লাস পরিচালনা করছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো বাংলা দ্বিতীয় পত্রের ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে এই ভাব সম্প্রসারণটা রয়েছে। প্রত্যেকটি ক্লাসের বিবেচনা করে আমি একটি মানসম্মত ভাব সম্প্রসারণ লিখেছি, যেটা 10-10 পাওয়ার উপযোগী। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভাব সম্প্রসারণে 5 নম্বর, আর দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে ভাব সম্প্রসারণ 10 নম্বর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাষা শিক্ষা চ্যানেল নতুন চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় ভাব সম্প্রসারণ দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য। এই ভাব সম্প্রসারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভাব সম্প্রসারণের 3টি অংশ: একটি মূল ভাব, সম্প্রসারিত ভাব, তারপরে মন্তব্য। আমরা এই ভাব সম্প্রসারণের মূল ভাব লিখেছি এইভাবে: বিদ্যার্জন করা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক, যে বিদ্যা দ্বারা ব্যক্তির আচরণে কোনো পরিবর্তন হয় না, সে ব্যক্তির সহচর্য থাকা কারো কাম্য নয়। অর্থাৎ যে বিদ্যা মানুষের কাজে লাগে না, সে বিদ্বান ব্যক্তির সাথে চলাফেরা করা ঠিক নয়, তাদেরকে এড়িয়ে চলাই শ্রেয়। তারপরে সম্প্রসারিত ভাবটা আমরা এইভাবে লিখছি: বিদ্বান ব্যক্তি সম্মানের পাত্র, এ কথা যেমন সত্য, ঠিক তেমনি বিদ্বান ব্যক্তির যদি চরিত্র খারাপ থাকে, তাকে এড়িয়ে চলাই শ্রেয়। বিদ্বান ব্যক্তি কাকে বোঝায় তা আগে জানা প্রয়োজন। আমরা মনে করি কতগুলি কাগজি সনদ অর্জন করতে তার নাম বলি বিদ্বান, করতে পারাটাই তার নাম বলি বিদ্বান। তবে এই ধারণা সর্বাংশে সত্য নাও হতে পারে। সমাজে এমন নামসর্বস্ব সনদধারী ব্যক্তি রয়েছে যাদের দ্বারা জঘন্যতম কাজ হতে দেখা যায়, যা অশিক্ষিত লোকের পক্ষে করার মনোবৃত্তিটুকু পর্যন্ত সৃষ্টি হয় না। আমি মনে করি যিনি সত্যবাদী, বিনয়ী, ন্যায়পরায়ণ, পরোপকারী, ধৈর্যশীল ইত্যাদি গুণের সমাবেশ থাকে, তিনি হলেন প্রকৃত অর্থে বিদ্বান। আর যাদের মধ্যে এই গুণ নেই, তাদেরকে কোনোদিন বিদ্বান বলা যায় না। সনদধারী ব্যক্তি সমাজে শ্রদ্ধার পাত্র বলে বিবেচিত হয়ে থাকেন, আর সে সুবাদে কতিপয় ভদ্রবেশী শিক্ষিত লোক নিজেকে সমাজের মধ্যমণি ভেবে থাকে এবং নিজের প্রভাব বিস্তার করে সমাজে জঘন্যতম অপরাধে লিপ্ত হতে কুণ্ঠা বোধ করে না। লোকমুখে প্রচলিত আছে যে সাপের মাথায় মণি থাকে। সচেতন বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ উচিত হবে সাপের সঙ্গ থেকে দূরে থাকা। ঠিক তেমনি বিদ্বান ব্যক্তি যদি হিংসাত্মক তৎপরতায় যুক্ত থাকে, তাহলে তার সংস্পর্শ পরিহার করাই শ্রেয়। কারণ একজন অসৎ চরিত্রের বিদ্বান ব্যক্তি তথা সমাজের কোনো কাজে আসে না। বিদ্বান হলেও সে মিথ্যাবাদী, ঈর্ষাপরায়ণ, স্বার্থপর, আত্মকেন্দ্রিক বলে। সে সর্বদা নিজের দিকটাই বেশি চিন্তা করে, ফলে সমাজে তার দ্বারা কোনো কল্যাণ আশা করা দুরাশা নামান্তর। তাই দুষ্ট প্রকৃতির মানুষ বিদ্বান হলেও তাকে পরিত্যাগ করা উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে মন্তব্যটা আমরা এইভাবে লিখেছি: বিদ্যা মানুষকে বিনয়ী আচরণ, নিরহংকারী, পরোপকারী, সংবেদনশীল হতে শিখায়। আর যে বিদ্বান ব্যক্তির মধ্যে প্রত্যয় ঘটে, তার থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ। তাই অবলীলায় বলা যায় দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য।